নমস্কার বন্ধুরা, পাটিসাপটা পিঠে তো তোমরা প্রায় সকলেই বানিয়ে থাকো, কিন্তু কিভাবে পাটিসাপটা পিঠে বানালে প্যানে আটকেবে না ও স্বাদটাও দারুণ হবে তাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যেহেতু আজকের পাটিসাপটা পিঠে আমি ক্ষীর দিয়ে বানাবো আর ক্ষীরটা আমি ঘরেই তৈরি করব, তাই ক্ষীর বানানোর জন্য 1.5 লিটার দুধ গ্যাসে বসিয়ে দিয়েছি। দুধ ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটি লো করে দিব। লো ফ্লেমে দুধ জাল দিয়ে শুকিয়ে অর্ধেক করে নিব। দুধ লো ফ্লেমে ফুটতে দিয়ে পাটিসাপটার ব্যাটার তৈরি করে নিব। পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি, তবে চালের গুঁড়ো জল দিয়েই করে নিয়েছি, যেহেতু পাটিসাপটার ব্যাটারটা জল দিয়েই বানাতে হবে। এই চালের গুঁড়োর ব্যাটারটা মসৃণ করেই করতে হবে, দানা দানা থাকলে চলবে না। চালের গুঁড়োর ব্যাটারটা আমি কতটুকু পাতলা রেখেছি সেটা হয়তো তোমরা দেখে বুঝতেই পেরেছ। এবার তোমাদের বোঝার সুবিধার জন্য হাতার পেছনে ব্যাটার লাগিয়ে আঙ্গুল দিয়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কেমন ঘনত্বের হয়েছে। আরেকটি কথা, আমি এখানে গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো পিঠে বানানোর চাল নিতে পারবে। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 2 চামচ ময়দা। চালের গুঁড়োর মধ্যে অল্প ময়দা মিশিয়ে নিলে পিঠেগুলো বানানোর সময় ফেটে যাবে না। এবার পিঠের ব্যাটারের মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি খেজুরের গুড় ও আধা বাটি চিনি। মিষ্টিটা তোমরা নিজেদের স্বাদ মতো দিবে। তোমরা যদি চাও গুড়ের পরিবর্তে শুধু চিনি দিয়েও এই পিঠে তৈরি করতে পারবে, তবে শীতের খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠে বানালে খেতে বেশি ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এখন এইটুকু ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিব যাতে চিনি গুড় ভালোভাবে গলে যায়। এদিকে আমাদের দুধ শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব মিষ্টির জন্য প্রয়োজন মতো চিনি। চিনি দেবার পর মিডিয়াম ফ্লেমে দুধটুকু আরও 4-5 মিনিট ফুটিয়ে নিব যাতে চিনির জলটুকু শুকিয়ে যায়। 4-5 মিনিট পর দুধ বেশ খানিকটা শুকিয়ে গিয়েছে আর এর কালারও চেঞ্জ হয়েছে। এখানে আমি চালের ব্যাটারের থেকে 2 চামচ চালের গুঁড়ো তুলে রেখেছিলাম। এই চালের গুঁড়োটুকু দুধের মধ্যে দিয়ে দিব। অল্প অল্প করে ঢেলে দিব আর হাতা দিয়ে নাড়তে থাকবো। নাড়তে না থাকলে চালের গুঁড়ো নিচে গিয়ে দলা পেকে যাবে। এইভাবে একটু চালের গুঁড়ো ক্ষীরের মধ্যে মিশিয়ে দিলে ক্ষীরটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, কিন্তু স্বাদ ও স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয় না। চালের গুঁড়ো দেবার পর দুধটুকু নেড়ে চেড়ে এইভাবে 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে। 3-4 মিনিট ফুটিয়ে নেবার পর দুধ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিব, কারণ ক্ষীর ঠান্ডা হবার পর আর একটু ঘন হয়ে যাবে। এবার চলে এসেছি পাটিসাপটার ব্যাটারের দিকে। চিনি গুড় ভালোভাবে গলে গিয়ে ব্যাটার সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে। ব্যাটার এরকম ঘনত্বের হলে পাটিসাপটা খুব সুন্দরভাবে প্যান থেকে ছেড়ে দিবে। ক্ষীরটুকু ঠান্ডা হবার পর বাটি একটির মধ্যে নিয়ে নিয়েছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্ষীরের কালারটা কত সুন্দর হয়েছে, আর ঠান্ডা হবার পর এটা বেশ ঘনও হয়ে গিয়েছে। এখন গ্যাসে একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হবার পর হালকা তেল ব্রাশ করে নিলাম। এবার আধা হাতা ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম আর প্যানটা হালকা হাতে এইভাবে নাড়িয়ে দিলাম। আমি পাটিসাপটা পিঠেগুলো একটু ছোট করেই বানাবো, তোমরা যদি চাও বড় বড় করেও বানাতে পারবে। ব্যাটার প্যানের মধ্যে ছড়িয়ে দেবার পরই একটি কিনারে পরিমাণ মতো ক্ষীর দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে ফোল্ড করে নিলেই আমাদের পাটিসাপটা পিঠে তৈরি। পাটিসাপটা প্যানের মধ্যে বেশি সময় রাখার প্রয়োজন নেই, একটু এপিট ওপিট করেই নামিয়ে দিব, কারণ পাটিসাপটা পিঠা পোড়া পোড়া হলে দেখতে ভালো লাগে না। একইভাবে বাকি পিঠেগুলো ভেজে তুলে নিব। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমে গিয়েই পৌঁছায়। সত্যিই বলছি বন্ধুরা, এইরকমভাবে পাটিসাপটা পিঠে বানালে স্বাদ মুখে লেগে থাকবে। আশা করছি এরকমভাবে পাটিসাপটা পিঠে একবার হলেও ঘরে বানিয়ে দেখবে। আর ঘরে বানালে কমেন্টে জানাতে একদমই ভুলবে না খেয়ে কেমন পেলে। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।